ডি যোগজের সাহায্যে r ইজ ইকাল টু 1 প্লাস কস থিটা কার্ডিওডের যে অংশ আদি রেখার উপর অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করব। দেওয়া আছে r ইজ ইকাল টু 1 প্লাস কস থিটা। r ইজ ইকাল টু 0 হলে আমরা লিখতে পারি cos থিটা ইজ ইকাল টু -1 এবং সর্বশেষে থিটা ইজ ইকাল টু প্লাস মাইনাস পাই। এখন 1 নং কার্ডিওডের যে অংশ আদি রেখার উপর অবস্থিত উহা থিটা এর 0 থেকে পাই এবং আর এর 0 হতে 1 প্লাস কস থিটা এর মধ্যে অবস্থিত। ক্ষেত্রফলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ আর ডিআর এবং আর এর আপার লিমিট এবং লোয়ার লিমিট লিখব। তারপরে আমরা থিটার সাপেক্ষে আরও একবার ইন্টিগ্রেশন করব। সেক্ষেত্রে থিটা এর আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে দেব। ইন্টিগ্রেশন আর ডিআর এর সমাধান বের করলে আমরা পাই r স্কয়ার বাই 2 আপার লিমিট 1 প্লাস কস থিটা লোয়ার লিমিট 0। আপার লিমিটের মান আমরা আর এ বসিয়ে দিব, তাহলে পাবো আমরা হাফ ইন্টু ইন্টিগ্রেশন 1 প্লাস কস 2 কস থিটা প্লাস কস স্কয়ার থিটা ডি থিটা। কস স্কয়ার থিটা ইজ ইকাল টু আমরা জানি 1 প্লাস কস টয়েস থিটা বাই 2, যেটিকে আমরা পরবর্তী লাইনে কস স্কয়ার থিটা এর জায়গায় পরিবর্তন করব। তার পরবর্তী লাইনে আমরা লিখতে পারি 2 প্লাস 4 কস থিটা প্লাস 1 প্লাস কস টয়েস থিটা বাই 2। টুকে হাফের সাথে গুণ করলে পাই 1/4 এবং বাদবাকিগুলোকে আমরা যোগ বিয়োগ করে থিটা এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। থিটা এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে পাই 1/4 ইন্টু 3 থিটা প্লাস 4 সাইন থিটা প্লাস সাইন টয়েস থিটা বাই 2। আপার লিমিট পাই, লোয়ার লিমিট 0। এবার
আপার লিমিটের মান বসিয়ে দিলে আমরা পাই 1/4 ইন্টু 3 পাই প্লাস 4 সাইন পাই প্লাস সাইন টুয়াইস পাই বাই 2। এবং নিম্ন ক্ষেত্রফল পাবো 3 পাই বাই 4 বর্গ একক। এটাই অ্যান্সার।